তোর প্রচুর লোকে তালের প্রহারে তাই তোর পুজো আমি কেমন করবো জানিস? আরে মারিব হে তালের মাঠাই বলবো হস্ত হস্ত মৃত্যুকে বরণ করবো। এতে কোনদিন করতে করতে তোর স্বর্ণঘট মাথায় নেব না। পুজোর বিনিময় তোকে দেবো মুষ্টি। তবে আমি অটল প্রতিজ্ঞা করলাম, পুত্রকে নিয়ে চলেছি সাই উজানি নগরে স্বাধীনতায় সীমাপাড়ি নাই করবে। ওই স্বাধীনতায় তুই কাঁদবি, আমি হাসবো। তুই কাঁদবি, অনেক কেঁদেছি। আমি হাসবো, তুই কাঁদবি, আমি হাসবো। আমি চম্পক অধিপতি রাজা চন্দ্রধর। চম্পক নগরে অধিপতি চাঁদ সরগর তোমারই কি মনে পড়ে না? মন্ত্রী প্রাণ রক্ষণ করতে হলে সেই ধীরে ধীরে পর গুয়াকে দিয়ে যেতে হয়। শুভদিনে শুভক্ষণ আমি ভিক্ষে দিতে অক্ষম। এই দূরবর্তী দুরাচার সামান্য একটা সংসার ত্যাগী তুমি আমার পথ অবরোধ করেছ। যেতে দাও, আমি আমার সন্তানকে নিয়ে যাবো। আমি তোমার অহংকার তোমার আমি চন্দ্র করে দেবো। তাহলে শোনো রাজন, যতক্ষণে ফিরে নির্মাণ করে দেবে না ততক্ষণে এই মন্ত্রী প্রাণ লক্ষণ করে তুমি যেতে পারবে। লক্ষ লক্ষ সৈন্য সমস্ত হাজার হাজার পরযাত্রী সবাই আমার সঙ্গে প্রিয়জন হলে আমি নিজের হাতে নিপুণ করে সন্তানকে নিয়ে যাবো। জানি রাখো, এ রাখো, মৃত্যু তোমাকে হাত ছাড়ে দিয়ে যাচ্ছে। মৃত্যু তোমার এতই যখন তোমার অহংকার, আমিও তোমাকে বুঝিয়ে দেবো। রক্তাক্ত করিব সেই মন্দির প্রাঙ্গণ। যদি দাও দাও সেই ধীরে ধীরে বলবো তৈরি হয়ে যাও রাজা। এসো এসো, আমি অস্ত্রবিদ্যায় পারদর্শী। এসো, সমর প্রান্তরে তোমার দেওয়া হবে মহাসংগ্রাম আক্রমণ। প্রচন্ড হয়েছে তোমার, এইবার তুমি কোথায় যাবে? তবু দেব না, ফিরে যেতে পারবো। আমি আমার লাখাইকে নিয়ে ফিরে যাবো। ওই চম্পকে নেবো। কি বলছো পিতা? তুমি কি ভুলে গেছো মান দিতে হয়? তোর যে এত তত্ত্ব জ্ঞান আমার জানা ছিল না। আজ আমি তোর মুখের দিকে তাকে আমি তাকে তোমার ধীরে নির্মাণ করে সত্যই লোন বসে করেছি অপরাধ। এই অপরাধের খবর নেই, তবু আজ আমি শুধু তাই না।